বিচার যখন মসজিদের ভিতরে হবে তখনই সঠিক বিচার হবে। বিচার যখন মসজিদের ভিতরে হবে তখন বিচারকের ছেলে অন্যায় করলেও সঠিক বিচার করা সম্ভব হবে। এছাড়া মসজিদের বাহিরে যতদিন বিচার হবে ততদিন পর্যন্ত এই ধরনের উল্টাপাল্টা বিচার বন্ধ করা সম্ভব। আজকে আমরা আলোচনা করব দুনিয়ার বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত, নবীদের বিচার ব্যবস্থাগুলো কেমন ছিলেন। আপনারা নাম শুনেছেন দাউদ আলাইহিস সালাম, একজন নবী ছিলেন, একজন জলিল কাদর, গুরুত্বপূর্ণ একজন নবী। এই দাউদ আলাইহিস সালামের তিনি যেমন নবী ছিলেন সাথে সাথে বাদশাও ছিলেন, নবীও ছিলেন, বাদশাও ছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছেন। মুজিজা মানে অদ্ভুত কিছু বিষয়, অলৌকিক ক্ষমতা, যেগুলোর মাধ্যমে নবীরা মানুষের উপরে প্রভাব বিস্তার করতেন, মানুষের মধ্যে নবীদের প্রতি আস্থা হইত যে হ্যাঁ এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এই কাজটা নবীর দ্বারাই সম্ভব। সুতরাং মানুষ যেন নবীকে বিশ্বাস করে, মানে হচ্ছে যেন আল্লাহকে বিশ্বাস করে, এটাই হলো আসল টার্গেট। চলো আজকের আলোচনা সূরাতুস সাবা 22 নম্বর পারা 10 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আলোচনা হচ্ছে সূরাতুস সাবা 22 নম্বর পারা 10 নম্বর আয়াতের উপরে আলোচনা। আল্লাহ চাহে তো এর উপরে প্রাসঙ্গিক আলোচনা করার চেষ্টা করব। রব্বুল কারীম বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি দাউদকে অতিরিক্ত কিছু দান করলাম। ফদলান মানে অনুগ্রহ, অনুগ্রহ মানে অনুগ্রহ মানে অনুগ্রহ কি? ফদলা দয়া। এই দয়া হচ্ছে অতিরিক্ত কিছু। দয়া তো সবার প্রতি আছে। আপনার আমার প্রতি যদি দয়া না থাকতো আপনি আমি তো 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। এই যে মানুষ কিডনি ডায়ালিসিস হয়, কিডনি সমস্যা হয়ে গেলে সপ্তাহে 3 দিন 4 দিন লাগে, 4 ঘন্টা সময় লাগে একবার ডায়ালিসিস করতে। কিন্তু আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা মানুষের জন্য 24 ঘন্টায় 60 বার ডায়ালিসিস হয়। এক এক বিজ্ঞানী এক একটা বলছে, প্রতিদিন 60 বার ডায়ালিসিস হচ্ছে। আর আপনি একবার করতে 4 ঘন্টা সময়, তাহলে 60 বার হলে কয় ঘন্টা সময়, কতদিন যাবে? বিনা পয়সা করে দিচ্ছে। তো নবী দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ বলেন আমি দয়া করেছিলাম, ফদলান অনুগ্রহ বেশি করেছি। কি অনুগ্রহ করলেন? দাউদ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়? নবীজি বলছেন দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দাউদ আলাইহিস সালামের রোজা কি? দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। তার মানে বছরের 6 মাস রোজা, 6 মাস ভাঙা। একদিন পর একদিন রোজা রাখা, কোনো মিস নাই, একদিন গ্যাপ, তারপরে আবার রোজা, সারা বছর চলবে। ঠিক দাউদ আলাইহিস সালামের আরো একটা আমল আছে যেটা উনি জবুর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহর প্রশংসা বেশি বেশি করতেন, আল্লাহর জিকির বেশি করতেন। আর এই জিকির, আল্লাহর জিকির এতটা পছন্দ হয়েছিল আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে দাউদ আলাইহিস সালামের সাথে জিকির করার হুকুম দিয়ে দিলেন। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। পাখিকেও হুকুম দিলেন আমার দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, আমার তাসবিহ পড়ো। তাহলে বোঝা গেল তাসবিহ পড়া, জিকির আজকার করা পছন্দ কার? কিছু কিছু মানুষের এই তাসবিহর কথা, জিকিরের কথা শুনলে আবার শরীর চুলকানি শুরু হয়ে যায়। বোঝা গেল এটা মানুষ নামের মানুষ নাই, এটা শয়তানের দোস্ত হয়ে গেছে। রব্বুল কারীম সূরাতুল আম্বিয়া 79 নম্বর আয়াত 17 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন,
وسخرنا الجبال معه يسبحن والطير وكنا فاعلين আল্লাহ বলেন আমি দাউদ যে তেলাওয়াত করত জবুর, তার এই তেলাওয়াত, তার এই প্রশংসা, আমি রবের বরত্ব বর্ণনা করা, গুণগান গাওয়া এতটা পছন্দ হয়েছে, তার আশপাশের পাহাড়গুলোরে বললাম, এ পাহাড়েরা, আমার দাউদের সাথে তোরাও প্রশংসা কর। দাউদের আজ্ঞাবহ বানিয়ে দিলাম, দাউদের অধীন করে দিলাম। দাউদ চাইলে পাহাড় এই জায়গায় থাকবে, দাউদ চাইলে পাহাড়ের জায়গা থেকে চলে যাবে। আপনি আপনার গরুরে যেমনি চালাইতে পারেন, ওয়াসাখখারনা মা দাউদাল জিবাল, আমি পাহাড়ে দাউদের অনুগত করে দিলাম। অনুগত মানে কি? এই লাইটটা জ্বালাও তো, সে লাইট জ্বালায়। এই নাস্তাটা নিয়ে আসো তো, নাস্তা নিয়ে আসে। এখন দাউদ আলাইহিস সালাম পাহাড় দিয়ে কি কাজ করছেন আল্লাহ ভালো জানে, ওটা আমি জানি। আল্লাহ বলছেন আমি তার অনুগত করে দিলাম। পত্তয়ের পাখিরে অনুগত করে দিলাম। কেন করলেন বলবেন হুজুর? পাখি আবার কিভাবে তাসবিহ পাঠ করে, পাহাড় আবার কিভাবে তাসবিহ পাঠ করে? বন্ধুরা রে, ভাষাগত ব্যবধানের কারণে তো আপনি মানুষের ভাষাও বোঝেন না। বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে চলে যাবেন, তামিলনাড়ু যাবেন, তামিল ভাষা আপনি বোঝেন না, সুতরাং মনে হবে যেন কেমন যেন ঘেউ 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 করতেছে। আবার আপনি চায়না চলে যাবেন, ভাষা না বুঝলে মনে হয় যেন ক্যাঁকো ক্যাঁকো করতেছে। ভাষা না বোঝার কারণে এমনটাই মনে হবে। কিন্তু চায়নাবাসী তার ভাষার দ্বারা আল্লাহর প্রশংসা করে, সে তার সঠিক কথাবার্তা বলতেছে। তামিল ভাষাভাষী সে তার কথাবার্তার দ্বারা তার সকল কাজ সম্পাদন করে। রব্বুল আলামিন বুঝাইলেন, বান্দারে তুমি বোঝো আর না বুঝো, আমি রব পাহাড়ের তাসবিহ বুঝি। ইউসাব্বিহুনা ওয়াত-তায়র ওয়া কুন্না ফাইলিন। পাহাড়গুলো আমি রবের তাসবিহ পাঠ করে, প্রশংসা করে। পাখিগুলো করে কেন? পাখি করে রে, দাউদ আলাইহিস সালাম যখন সকালবেলা কোরআন তেলাওয়াত নয়, ওনার উপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ওই তাওরাত কিতাব যখন উনি তেলাওয়াত করতেন, রব্বে কারীমের কাছে তার এই তেলাওয়াত, তার এই জিকির এতটা পছন্দ হয়েছিল, দুনিয়ার পাখিগুলারে, আশপাশের পাখিগুলোর হুকুম দিলেন, পাখিরা রে, আমি আমার আল্লাহর প্রশংসা এতটা আমার কাছে পছন্দ, তোমরা আশপাশে বসে থাকো না, এখন আর উড়াল দেওয়া দিয়ে বন্ধ করে দাও। দাউদ পয়গম্বর উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, ওই জাবুর কিতাব তেলাওয়াত করার সময় আমার মাবুদের পারমিশন হইল, এখন আর ঘোরাঘুরি নাই। 3 কিলোমিটার উপরের এরিয়া পর্যন্ত যেই পরিমাণ পাখি ঘোরাফেরা করত, সকল পাখি দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য সামনে হাজির হয়ে যায়। ইউসাব্বিহুনা ওয়াত-তায়রা ওয়া কুন্না ফাইলিন। পাখিগুলো হাজির হয়ে যায়। বোঝা গেল জিকির পছন্দ কার, প্রশংসা করতে হবে কার? বন্ধুরা রে, পাখি আল্লাহর প্রশংসা করার কারণে, পাখি আল্লাহর জিকির করার কারণে রব্বে কারীম পাখির কথাটা কোরআনে কারীমে বলে দিলেন। সূরাতুস সাবা 10 নম্বর আয়াত 22 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে পড়ে দেখবেন। বন্ধুরা রে, শুধু এই জায়গায় আল্লাহ পাখির কথা বলেন নাই। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাখি আমি রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ভাইজান, এই পাখির প্রশংসা আল্লাহর কাছে এতটা পছন্দ হলো, রব্বে কারীম 23 নম্বর পারা সূরাতুস সাদ 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না সাখখারনাল জিবালা মা'হু ইউসাব্বিহুনা والطير يسبحن والطير إنا سخرنا الجبال
ইউসাব্বিহুনা ওয়াত-তায়র। রব্বুল আলামিন বলেন আমি দাউদের কাছে পাহাড়কে তার অনুগত করে দিলাম, আর ওই পাখি ইউসাব্বিহুনা বিত-তায়র ওয়াল আশি ওয়াল ইশরাক বিল আশি ওয়াল ইশরাক। পাখি কি করে সকাল সন্ধ্যা, ইশরাক বিল আশি মানে সন্ধ্যায়, ইশরাক মানে সকালবেলা, সকাল আর সন্ধ্যায় রব্বি কারীমের তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তায়রা মাহশুরাতান কুল্লুন লাহু আওয়াব। পাখিও জমা হয়ে যায়, দাউদ আলাইহিস সালামের কাছে জমা হয়ে যায়। বন্ধুরা রে, বুঝা গেল রব্বি কারীমের কাছে জিকির আজকার এতটা পছন্দ। বলবেন হুজুর এত জিকির করেন কারো, কিছু মানুষের চুলকানি হয়ে যায়। রব্বি কারীম সূরাতুল মুজাম্মিল এর ৮ নম্বর আয়াত ২৯ নম্বর পারায় আপনি পড়ে দেখবেন আল্লাহ বলেন واذكر اسم ربك بكرة وأصيلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। رب العالمين তার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ জারি করলেন, নবী গো আপনি আপনার রবের নাম উচ্চারণ করেন। ওয়াদকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের নাম নেন। কেমনে নিবেন? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মনোযোগ সহকারে নেন, ধ্যান করে নেন। এই জন্য দেখবেন বন্ধু কিছু বুজুর্গানে দিন আল্লাহওয়ালা তার মুরিদদেরকে সবক দেয়, জিকিরের আগে একটু মুরাকাবা করো, আছে না নাই? বুঝা গেল ওনারা যে সবক দেয় এটা নিজে নিজে বানিয়ে দেয় না, হুকুমকার। এরপরে রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির ২৯ নম্বর পারা ২৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। বন্ধু হে, বুকরাতান মানে সকালবেলা, ও আসীলা মানে সন্ধ্যাবেলা। সকাল সন্ধ্যায় ২ বেলা আমি আল্লাহর জিকির করেন, তাহলে আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন বলছিলাম, আল্লাহ তাআলা দাউদকে বললেন দাউদ রে আমি তোমাকে বেশি অনুগ্রহ করলাম। কেমনে করলাম? তোমাকে নবীও বানাইলাম, এরপরে তোমাকে ক্ষমতাও দান করলাম। ভাইজান, ক্ষমতা আসলে কিন্তু মানুষের মধ্যে শরীরটা একটু গরম গরম ভাব চলে আসে, এটা কিন্তু সবার বেলায় হইতে পারে। এই ঘটনা রব্বুল আলামিন সূরাতুস সাদ ২৩ নম্বর পারা ২১ নম্বর আয়াত থেকে ২২, ২৩, ২৪, ২৫ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আর বাড়তি কোনো হুজুরের ওয়াজ শোনা দরকার নাই, আয়াতগুলোর অর্থ পড়লেই পেয়ে যাবেন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ জানাইলেন দাউদ পয়গম্বর মসজিদের মধ্যে ইবাদত করতেছে, উনি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠে রত রয়েছেন। বাদশা মানুষ, বাহিরে তো অনেক ফোর্স রয়েছে, গার্ড রয়েছে, কোনোভাবেই যেন কোনো দুষ্কৃতিকারী প্রবেশ করতে না পারে, হামলা না চালায়। হঠাৎ করে উনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ২২ নম্বর আয়াতে বলছেন সূরাতুস সাদ ইদ দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম ক্বালু লা তাখাফ। উনি দেখলেন কোনো গার্ড টের পাইল না, কোনো দারওয়ান টের পাইল না। হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম তাকায়া দেখেন ওয়াল টপকায়া ওনার রাজপ্রাসাদের ভিতরে, রাজপ্রাসাদ তো টপকাইছে, এর ভিতরে ওনার মসজিদ ইবাদতখানা, ওই জায়গার মধ্যে ওয়াল টপকায়া ঢুকে পড়ছেন। যখন এই মানুষগুলো ওয়াল টপকায়া ঢুকে পড়ছে, দাউদ আলাইহিস সালাম তো হঠাৎ করে ভয় পেয়ে গেলেন। একা একা উনি ইবাদত করতেছেন, বাহিরে এত ফোর্স থাকার পরে এতগুলো লোক কেমনে দেখলো? উনি ভয় পাওয়ার পর লোকগুলো তখন ডেকে ডেকে বললেন ক্বালু লা তাখাফ, ও পয়গম্বর ভয় পাবার কোনো কারণ নাই, আপনার কাছে আমরা বিচার চাওয়ার জন্য আসছি। কি বিচার বলেন না? খসমানি বাগা বাদুনা আলা বাদ। এরা দুইজন বলল নবী গো আমরা দুইজন বিচারক, বিচার চাওয়ার জন্য দুইজন ঝগড়াঝাটি হয়েছে, আপনার কাছে বিচার চাওয়ার জন্য আসছি। ফাহকুম বাইনানা বিল হক ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। ওয়া নবী গো, যদিও আপনি নবী, সাথে সাথে আপনি বাদশাহ, এই জন্য বিচার সাধারণ বিচারকের কাছে যদি মিটমাট না হয়, পাবলিক এখন দৌড়ায় কয় যমুনায় যায়, আছে না নাই?
কেন বিশ্বাস হলো জমিনা গেলে সমাধান হয়ে যাবে। ঠিক এই দুইজন লোক এরা ভাবছে আমাদের লোকাল লোকাল কোর্টের মধ্যে মামলা সমাধান নাও হতে পারে, সরাসরি দাউদ পয়গম্বরের কাছে চলে যায়। এই জন্য দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসলেন, ডেকে ডেকে বললেন, নবী গো, আপনি আমাদের মধ্যে বিচার ফয়সালা করে দিলেন। ওয়ালা তুশতিতে ওয়াহদিনা, তবে বুঝেন আপনি আবার গরম গরম ভাব যেন আপনার মধ্যে না আসে। আপনি কিন্তু আমাদের উপরে জুলুম কইরেন না, অন্যায় করবেন না। বন্ধুরা রে, রাষ্ট্রপ্রধানের সামনে সাধারণ নাগরিক কেমনে এই কথা বলতে পারে? কেবলমাত্র নবী হওয়ার কারণে, বাদশাহ হওয়ার পর জনগণের সাথে এত সঠিক ব্যবহার করেছেন, এত সুন্দর আচরণ করেছেন, যার কারণে বাদশাহ হওয়ার পর জনগণের আস্থা ছিল নবী ক্ষমতাশীল হওয়ার পর, বাদশাহ হওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পরে জনগণের উপরে কোনো জুলুম করে না। আস্থা ছিল যে আমাদের উপরে কোনো জুলুম করবে না। বর্তমানেও যদি কোনো দেশে এরকম সরকার হয়ে যায়, যে দেশের রাষ্ট্রপ্রধান আল্লাহকে ভয় করবে, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী চলবে, এরকম রাষ্ট্রপ্রধান যদি হয়ে যায়, সাধারণ নাগরিক ওনার কাছে দেয়া ডাইরেক্ট কথা বলতে পারবে, কোনো ভয়। দোয়া করেন এরকম একটা রাষ্ট্রপ্রধান যেন আল্লাহ আমাদের মিলায় দেয়। আরো জোরে দাউদ আলাইহিস সালাম দুইজন বিচার চাইলেন। কি বিচার? ইন্না হাযা আখি লাহু 99। এক ভাই ডেকে বলল, হুজুর তার 99টা দুম্বা আছে, দুম্বা আমার মাত্র একটা দুম্বা, তার তুলনায় আমি কিছু না, এরপরেও সে আমার যে একটা আছে আকফিলনিহা, ওই একটাও নিয়ে যাইতে চায়, আমারে বারবার ধমকি লাগায়, আবার উপরে জুলুম অত্যাচার করে, শুধু চোখ রাঙ্গায় আর বলে যেটা আছে ওটাও দিয়ে দাও। এই বিচারটা আপনি করে দেন। বর্তমানে এরকম জুলুম অত্যাচার আছে না নাই? না, দেশ একদম ঠান্ডা। কি বলেন? এরকম জুলুম অত্যাচার আছে না নাই? এরকম যদি বিচার যদি সঠিকভাবে হয়ে যায়, তাহলে এই জুলুম অত্যাচার থাকবে? ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। দাউদ আলাইহিস সালাম কেমনে বিচার করলেন? কোরআনের বিচার হইল বাজান, কোরআনের বিচার হইল ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি কারো চোখ নষ্ট করে ফেলে, বিচার হলো তার চোখ নষ্ট করে দেওয়া হবে। কেউ যদি কারো কান কেটে ফেলে, বিচার হলো তার কানটা কেটে ফেলা হবে। কেউ যদি কারো ঠ্যাং ভেঙে ফেলে, বিচার হলো তার ঠ্যাং ভেঙে ফেলবে। কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলে রে, তাহলে তার বিচার হলো তাকে সাথে সাথে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ধর্ষণের শাস্তির সাথে সাথে একে পিটাইয়া 100 দৌড়া মেয়েরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে 10 বছর শাসন ব্যবস্থা পরিচালনা করলেন। এক পর্যায়ে নবী আমার যখন বুঝতে পারলেন ওনার সময় শেষ হয়ে আসছে, আর বেশি দিন বাঁচবেন না, মসজিদের মধ্যে ঢুকে সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা আজকে নামাজের পর কেউ যাইবা না, সবাই বসে থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর, নামাজের কাজ কমপ্লিট করলার পর সাহাবায়ে কেরাম চুপচাপ বসে আছেন। নবীজি এবার ডেকে বললেন, সাহাবীরা রে, অনেকদিন তোমাদের সাথে জীবন যাপন করলাম, আমার বয়স হয়ে গেছে, কেমন যেন মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, অল্প কিছু দিনের মধ্যেই আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিব। সুতরাং চলাফেরা করতে যেয়ে আমার সাথে কারো সাথে লেনদেন হয়ে থাকতে পারে, যদি কারো সাথে আমার লেনদেন হয়ে থাকে এখনই চাইবা, আমি সেটা পরিশোধ করে দিব, আর না হয় তার কাছ থেকে মাফ চেয়ে নিব। কারণ হক হইল দুইটা, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দারে শাস্তিও দিতে পারে, মাফও দিতে পারে, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহও মাফ করবে না। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে
কোনো ঝামেলার সম্মুখীন হইতে চাই না, বিচারের সম্মুখীন হইতে চাই না, দুনিয়ায় ঝামেলা মিটমাট করতে চাই। কারো আঘাত করে থাকলে সে এখনই বলতে পারো, আমি সে বিষয়টা মিটমাট করে নিব। কেউ কোনো আওয়াজ দেয় না, কোনো বাকি বার্তা নাই, কোনো লেনদেন নাই। মজমার মধ্যে একজন সাহাবী চুপচাপ দাঁড়িয়ে গেলেন পিছন থেকে। কি ব্যাপার, তুমি দাঁড়াই গেলা কেন? সাহাবীকে বললেন, নবী গো, আপনি একদিন রাস্তা দিয়ে ঘোড়ার উপরে চড়ে যাচ্ছিলেন, আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনি যখন চাবুক দিয়ে ঘোড়াকে মারার জন্য, আঘাত করার জন্য যে চাবুক ব্যবহার করেন, ওই চাবুক ঘোড়ার উপরে আঘাত করতে যে ঘোড়ার উপরে না লেগে আমার উপরে লেগে যায়, আমার পিঠের মধ্যে লেগে যায় গো নবীজি। সুতরাং আমি কিন্তু, আপনি অন্যায়ভাবে আমার পিঠে আঘাতটা করেছেন, আমি আপনার পেটের উপরে এই আঘাতটা করতে চাই। সাহাবী যখন এই কথা বললেন, মজমাটা পিন পতন বিরাজ হয়ে গেল, চুপচাপ হইয়া যায়। সাহাবায়ে কেরাম কেমন যেন নীরব নিস্তব্ধ। মসজিদে এখন পিন পতন বিরাজনে একদম চুপচাপ হয়ে গেছে। পাশ থেকে একজন সাহাবীকে বললেন, ভাই রে, তোর দিলে কি নবীর প্রতি কোনো ভালোবাসা নাই? তোর দিলে কি নবীর প্রতি কোনো ভালোবাসা নাই? তুই কি নবীর আশেক না? তুই কি মুসলমান না? তুই কি মুনাফিক হয়ে গেলে নাকি? মেহেরবানি করে মাফ করে দে। না না, সাহাবী কোন কথা বলে না। আরেকজন সাহাবীকে বললেন, ভাই রে, তোর দিলে কি নবীর প্রতি কোনো মায়া নাই? ঠিক আছে ঠিক আছে, যাই হোক, নবীজি তোর উপরে আঘাত করেছে, ওটা তো ইচ্ছা করে করে নাই। ঘোড়ার উপরে আঘাত করতে যেয়ে তোর পিঠের উপর আঘাত হয়েছে। এক কাজ করো, আমি আমার পিঠটা পেতে দিচ্ছি, তুমি আমার পিঠের উপরে মন ভরে আঘাত করে তুমি তোমার রাগটা মিট করে নাও, তারপরও নবীর উপরে আঘাত করে না। না না, সাহাবীর কোনো আওয়াজ নাই, কোনো চুপচাপ কোনো কথা বলে না, উনি স্টিল ভাবে দাঁড়িয়ে আছেন। নবীজি কোনো কথা বলেন না। আবার বললেন, আরো কেউ আছো নাকি? আমার কাছে কোনো পাওনাদার অথবা আমি কারোর প্রতি জুলুম করেছি এমন কেউ থাকলে বলো, তার জুলুমের প্রতিশোধ এখনই বিচার হয়ে যাবে। কোনো আওয়াজ নাই, সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। এই সাহাবী দাঁড়িয়ে আছেন। আমার নবী এবার ডেকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার বিচারটা করে নাও। কেমনে করব? আপনি তো চাবুক দ্বারা আমাকে আঘাত করেছিলেন, সুতরাং একটা চাবুকের দরকার। ও বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বর সাথে সাথে একজন সাহাবী বললেন, ও সাহাবী, যাও যাও, একটা চাবুকের ব্যবস্থা করো। অন্যান্য সময় নবীজি হুকুম দিলে সাহাবায়ে কেরাম নিজের বাবার বিরুদ্ধেও তরবারি ধরতে দেরি করে না। আজকে সাহাবী চাবুক আনতে যাবে, এক পা গায়, দুই পা পিছায়া যায়, শরীর যেন পা যেন কেমন চলে না রে। বড় কষ্ট করে যে চাবুকটা যখন আনে, মসজিদের মধ্যে পিন পতন বিরাজ, কোনো আওয়াজ নেই। সাহাবায়ে কেরামের চেহারা মলিন ফোকাস হয়ে গেছে, চোখে কেমন যেন কান্না কান্না ভাব, চোখের কোঠায় মনি কোঠায় পানি জমেছে। আল্লাহর নবী বললেন, চাবুকটা আমার হাতে দাও। আর বললেন, এই নাও, তুমি তোমার এই চাবুকটা নাও, এই চাবুকটা তোমাকে দিলাম, এই চাবুক দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। যখন নবী চাবুক দিলেন সাহাবীর কাছে, এবার সাহাবীর কাছে যখন চাবুক যাও, আওয়াজ আর মসজিদের মধ্যে চুপচাপ নাই। এতক্ষণ আওয়াজ আসতেছিল সাহাবায়ে কেরামের কান্না, এখন কেমন যেন কান্নার আওয়াজ আর একটু বেড়ে যায়, আস্তে আস্তে বাড়তেছে। কান্নার আওয়াজে আশপাশের মুসলমান যারা বাসায় ছিলেন এরাও জমা হয়ে যায়, মহিলারাও মসজিদের পাশে জমা হয়ে যায়। আর নানানজন নানান মন্তব্য করে একজন সাহাবীকে বললেন, ভাই রে, তোর হৃদয়ে কি নবীর প্রতি কোনো ভালোবাসা নাই? ঠিক আছে ঠিক আছে, এরপরেও তুই মাফ করে দে। আমার জীবনের বিনিময়ে আমার সহায় সম্পদ যা কিছু আছে, যেই নবীর শরীরে আঘাত সহ্য বদরের ময়দানে আমরা সহ্য করি নাই, যেই নবীর পিঠের আঘাত, যেই নবীকে বাঁচানোর জন্যে সাহাবায়ে কেরাম বদরের ময়দানে একে একে 8 জন সাহাবী জীবন দিয়েছেন। এই নিজের শরীরে নবীকে বাঁচানোর জন্য 82টা আঘাত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ভাই রে,
ওই নবীর উপরে আমাদের সামনে তুই আঘাত করবি, এটা তো মেনে নিতে পারি না রে। আমার সহায় সম্পদ যা আছে সব তোকে দিয়ে দেব, এরপরেও তুই মাফ করে দে। না না না, সাহাবী মাফ করে না। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবীরা তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। এবার প্রতিশোধ নেওয়ার জন্য এই সাহাবী যখন তরবারি নিয়ে চাবুক নিয়ে সামনের দিকে আগায়, চাবুক নিয়ে যখন একেবারে নবীজির কাছে চলে গেছেন, ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরো একটা কথা বাকি আছে। কি কথা বলো না? সমস্ত সাহাবায়ে কেরাম এবার মনটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। বলতে চায়, মনে হয় আর আঘাত করবে না, মাফ করে দিবে। কিছুক্ষণের মধ্যেই নবীজিকে বললেন, নবী গো, আপনি অনুমতি দিলে আমি কথাটা বলবো। তুমি বলো কি সমস্যা, বলে দাও। সাহাবী বলে, না না, আমার কেমন যেন ভয় হইতেছে, আমি যদি এ কথা বলি তাহলে আপনার সাহাবায়ে কেরাম হয়তোবা আমার উপরে খেপে যাবে, হয়তোবা আমার উপরে আক্রমণ করতে পারে। নবী আমার অভয় দিয়ে বললেন, না না, কোনো টেনশন নাই, তুমি নির্ভয়ে তোমার কথা বলে যাও। এবার সাহাবী বললেন, নবী গো, আপনি যখন ঘোড়ার পিঠে সবার হয়ে আপনি যাচ্ছিলেন, আমি তো গরিব মানুষ, আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার পিঠে কোনো কাপড় চোপড় ছিল না, আমার পিঠে কোনো চাদর ছিল না, আমার পিঠে কোনো পাঞ্জাবি ছিল না, আমার গায়ে কোনো গেঞ্জি ছিল না, তার মানে খালি গায়ে আমি ছিলাম। আমার শরীর খালি গায়ে আপনার চাবুকের আঘাত লাগছে, আপনি অনুমতি দেন আমি আপনার শরীরে খালি গায়ে আঘাত করতে চাই। এতক্ষণ সাহাবায়ে কেরাম কিছুটা চুপচাপ থাকলেও যখন সাহাবী বললেন, আমি খালি গায়ে আপনার শরীরে আঘাত করতে চাই, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ আরো আওয়াজ বেড়ে যায়। হযরত ওমর ডেকে বললেন, নবী গো, এতক্ষণ যদিও সহ্য হয়েছে, এখন তো আর নিয়ন্ত্রণ করা যায় না গো নবীজি। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে যাও, হাসরের ময়দান বড় কঠিন। হাসরের ময়দানে এক পয়সা যদি দুনিয়ার জমিনে কেউ কার উপরে জুলুম করে, এক বিঘত জায়গা জমিন যদি কেউ জুলুম করে নেয়, দুনিয়া থেকে নিয়ে তাহাতাসসারা 7 তবক জমিনের নিচ পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জুলুমের কারণে তার গলার মধ্যেই মাটিটা ঝুলায় দিবেন। দুনিয়ায় মাপ পাওয়া সহজ। আজকে সাহাবায়ে, এই সাহাবীর উপরে আমি ভুলভাবে যদিও একটা আঘাত করেছি, সে যদিও প্রতিশোধ নেওয়ার পারমিশন তাকে দিয়েছি, সে বড়জোর একটা আঘাত আমাকে করতে পারবে, কিন্তু হাসরের ময়দানে আমি যদি আজকে এই আঘাত যদি তার থেকে প্রতিশোধের এটার যদি সমাধান না হয়, যদি মাফ দিয়ে না নিই, হাসরের ময়দানে কি বিচার হবে আল্লাহর আদালতে আমার জানা নাই। সুতরাং আমাকে ন্যায় বিচার করতে হবে। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। ও সাহাবীরা রে, আল্লাহ তাআলা তো আমাকে পাঠাইছেন মানুষের মধ্যে ন্যায় বিচার করার জন্য। আমি নবী যদি ন্যায় বিচার শিক্ষা দিতে না পারি, তাহলে মানুষ কিভাবে ন্যায় বিচার করবে? না না না, কোনো টেনশন নাই। আল্লাহর নবী ডেকে বললেন একজন সাহাবীকে, ধরো ধরো আমার জামাটা খুলে দাও। নবীজি নিজের গায়ের চাদরটা খুললেন, চাদরটা খুলে আরেকজনকে দিলেন, এবার ভিতরে জামাটা খুলবেন। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন যেন আসমান ভেঙে পড়লো, কেমন এক দৃশ্য হয়ে গেল। ও বন্ধুরা রে, সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল এটা বোঝানো যাবে না। আপনি আমি তো নবীর সুন্নতের প্রতি খেয়াল নাই। সুন্নত কোথায় গেল এটা আমাদের খেয়াল নাই। সুন্নত কেন ফরজ চলে গেল আমাদের চোখে পানি আসে না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর প্রতি এত ভালোবাসা, এত দরদ, নবীর একটা সুন্নত, নবীর শরীরে নবীর পশমের উপরে আঘাত লাগবে এটা এতটা অপছন্দ করতেন, নিজের জীবন চলে যাবে এরপরেও নবীজির শরীরে ফুলের টোকা লাগবে কোনো সাহাবী সহ্য করতেন না। এইবার আল্লাহর পয়গম্বর নিজের শরীরটা জামাটা আস্তে করে খুলে দিলেন। জামা যখন খুলে দিলেন, ওই সাহাবী এবার আর দেরি করলেন না, চাবুকটা ঝট করে ফেলে দিয়ে নবীজির জাপটায় ধরলেন। নবীজির জাপটায় ধরে নবীজির
এই ঘাড়ের নিচে মোহরে নবুয়ত আছে, ওই জায়গায় একটু চুমা দিলেন আর জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। এবার সাহাবায়ে কেরাম এতক্ষণ ছিল দুঃখ আর বিষাদের কান্না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম কান্না চলছে, তবে কান্নাটা চেঞ্জ হয়ে গেছে, খুশিতে বাগবাগ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, এই সাহাবী বুকে জড়ায় ধরার পর নবীজিও কান্নাকাটি করেন। এবার আল্লাহর নবীকে বলেন, নবী গো, দীর্ঘদিন যাবত আমার মনে একটা বাসনা ছিল, মহরে নবুয়ত, নবীদের একটা সিল থাকে, উনি নবী হয়েছেন এটার প্রমাণ হলো পিঠের মধ্যে গোলাকৃতি ডিম্বাকৃতি থাকে, এই চিহ্নটা আমি দেখব, কখনো দেখতে পারি নাই। আজকে যখন আমার সুযোগ হলো, আমি যখন বুঝতে পারলাম আমার এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ, আমি তখন প্ল্যান করলাম এই প্রতিশোধের সুযোগে আমি আপনার মহরে নবুয়তের মধ্যে একটা চুমা লাগাবো। ওই চুমার জন্য আমি এই প্ল্যানটা করেছিলাম। বন্ধুরা রে, আমি বুঝাইতেছিলাম প্ল্যান পুরো দৃশ্য না, আসল ঘটনা হলো বন্ধু, সাহাবায়ে কেরাম 1 নাম্বার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিলেন, 2 নাম্বার হলো নবীজি মানুষের মধ্যে কেমন ন্যায় বিচার করেছেন। নিজে বাদশা হওয়ার পর তৎকালীন মদিনা শাসন করতেন নবীজি, আশপাশের অনেক এলাকা নবীজি শাসন করতেন। বাদশার উপর নিজেই একজন সাধারণ মানুষ বিচার করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াইতে পারে, কোনো ভয় পায় না, নির্ভয়ে করা যায়। এরকম বাদশা যখন দুনিয়ার জমিনে হবে, ওই দেশেই অন্যায় আর অত্যাচার হবে না। এরকম শাসন ব্যবস্থা দিতে পারে কেবলমাত্র একমাত্র ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। একমাত্র আল কোরআনের সমাধান ছাড়া, কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া পৃথিবীর কোথাও এরকম রাষ্ট্রপ্রধান হওয়া এবং জনগণকে সঠিকভাবে বিচার দেওয়া কোনোভাবেই সম্ভব না। আল কোরআনের পথ, এ পথই আসল পথ। আল কোরআনের পথ, এ পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই কো রহমত। আল কোরআনের পথ, এ পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই কো রহমত। এই যে শান্তি পাবার জন্য কোরআনের আদর্শ, কোরআনের কাছে আসা, কোরআন দিয়ে নিজের জীবন যাপন, নিজের দৈনন্দিন জীবনকে গঠন করা, নিজের পরিবারকে গঠন করা, নিজের মহল্লাকে কোরআন অনুযায়ী সাজানো, নিজের রাষ্ট্রকে কোরআন অনুযায়ী সাজানো ছাড়া কোনো বিকল্প হতে। চলুন দাউদ আলাইহিস সালামের কথা, সূরাতুস সাবা 10 নম্বর আয়াত, 22 নম্বর পারায় আমরা আলোচনা ছিলাম। সূরাতুস সাবার 22 নম্বর পারা 10 নম্বর আয়াত হচ্ছে আজকের আলোচনা। রব্বে কারীম দাউদ আলাইহিস সালামকে বলছিলেন, ওই 2 লোক বিচারের মধ্যে আছে, মনে আছে না? ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। দাউদ আলাইহিস সালামকে এই 2 জন লোক বলল, ও নবী পয়গম্বর, আপনি আমাদের উপরে আবার জুলুম কইরেন না, বিচার ঠিকঠাক মতো করে দিবেন। কি বিচার? আমার একটা মাত্র দুম্বা আছে, আমার ভাইয়ের 99টা দুম্বা আছে। এই 99টা থাকার পর এরপরেও সে আমারটাও দখল করতে চায়, সুতরাং আপনি বিচার করে দেন। এই জন্য এই জমানাও এরকম সমাজে লোক আছে না নাই, যে যত বড় লোক হয় তারপরও গরিবেরটা মারবার চায়, আছে না নাই? দাউদ আলাইহিস সালাম বলে দিলেন, বিচার করে দিলেন, সঠিকভাবে বিচার করে দিলেন। উনি যে ভয় দেখাইতো, দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন। পরবর্তীতে তোমার নামে এরকম কোন নোটিশ জারি হয়, আজকে তো সরকারের পক্ষ থেকে শাসন করে দেওয়া হলো, পরবর্তীতে যদি কোনোভাবেই এই ধরনের কোনো ব্যবস্থা হয়ে যায়, তোমার নামে আবার যদি কোনো নালিশ আসে, তাহলে কঠিন আকারে বিচার হবে। ভাইজান, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘটনাটা জানাইলেন। এইবার দাউদ আলাইহিস সালামকে মুফাসসিরিন কেরাম বলেছেন, এই ঘটনাটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন মানুষগুলো প্রশাসন পাল্টায়া দারওয়ান বেষ্টনী না দেখা এদের চোখের আড়াল হয়ে সমস্ত ব্যবস্থা না পার হয়ে ইবাদতখানার ভিতরে কেমনে ঢুকলো। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
এগুলো পাঠাইছেন, ফেরেশতা পাঠাইছেন যেন দাউদ আলাইহিস সালাম ক্ষমতায় আসার পর কোনোভাবে বিচার ব্যবস্থার মধ্যে অন্যায় আচরণ না করে, যেন কোনো ধরনের উশৃঙ্খলতা না করে, কোনো ধরনের যাতে উনি অন্যায় না করে রে, মানুষের মধ্যে যেন সঠিকভাবে বিচার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে পাঠাইয়া এই ঘটনার দ্বারা হুঁশিয়ারি করে দিয়েছে। সুতরাং বুঝা গেল নবীরা বিচার আচার করছেন নি? করছে কই? মসজিদের মধ্যে। কথাটা আমার হইল। কত নম্বর আয়াত বললাম? 22 নম্বর পারা, সূরাতুস সাবা 10 নম্বর আয়াত পড়বেন। সূরাতুস সাদ 21 থেকে 25 নম্বর আয়াত পড়বেন। দাউদ আলাইহিস সালাম মসজিদের ভিতরে বিচার করছে। সুতরাং বিচার যখন মসজিদের ভিতরে হবে তখনই দুর্নীতি বন্ধ হবে। বিচার যখন মসজিদের ভিতরে হবে তখনই সঠিক বিচার হবে। বিচার যখন মসজিদের ভিতরে হবে তখন বিচারকের ছেলে অন্যায় করলেও সঠিক বিচার করা সম্ভব হবে। এছাড়া মসজিদের বাহিরে যতদিন বিচার হবে ততদিন পর্যন্ত এই ধরনের উল্টাপাল্টা বিচার বন্ধ করা সম্ভব না। কিন্তু আমি কইনি, আপনারা কইছেন। বুঝামি না কইছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন সুন্নত করেন।